কম্পিউটার সায়েন্সের 2024 সালের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পার্ট ওয়ানে আমি তোমাদের সাজেশান দিয়েছি। কিছু বাকি আছে সাজেশান, সেটা পার্ট টুতে আমি দিচ্ছি। এখানে তোমাদেরকে আমি প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে একটা সাজেশান দিচ্ছি। তোমরা এই সাজেশানটা একটু লক্ষ্য করো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে এমসিকিউতে 1 মার্কস থাকবে, এসএকিউতে 2 মার্কস থাকবে, আর ডেসক্রিপটিভ 7 মার্কস। এখানে এমসিকিউ থেকে যে 1 নাম্বার থাকবে সেখানে অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ডিস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, এইগুলো থেকে এমসিকিউ সামান্য থাকতে পারে। এইগুলো থেকে এসএকিউ থেকে 2 নাম্বার এগুলো থেকেই থাকবে। আর ডেসক্রিপটিভ যেটা বলছি সেটা 7 নাম্বারের কোশ্চেন, তার মধ্যে একটা প্রোগ্রামিং থাকে, সেটা হচ্ছে 5 নাম্বারের প্রোগ্রামিং। আর 2 নাম্বারের যেটা থাকে সেটা কিছু থিওরি থেকে দেয়। সেই থিওরি থেকে যেগুলো থাকবে এবছরের সাজেশান সেটা হচ্ছে ডিস্ট্রাক্টরটা পড়বে, আর হোয়াট ইজ অবজেক্ট, অবজেক্ট কাকে বলে, আর কপি কনস্ট্রাক্টর আর একটা এর সঙ্গে পড়বে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমার প্রোগ্রামিংগুলো দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। যে রিভার্স an integer number, add the digits of an integer, find the area of a circle, input a number and check it odds or even, check an integer prime or not, sum of two numbers. এইগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটা সাজেশান। এবার এখানে একটা কথা বলার আছে, C++ প্রোগ্রামিং লিখতে গেলে তোমাদেরকে যে কনস্ট্রাকশানটা চাওয়া হয় সেটা হচ্ছে, যেটা দেখা হয় সেটা তোমরা ঠিকঠাক ক্লাসটা তৈরি করতে পেরেছো কি না, এবং মেন ফাংশানের মধ্যে ঠিকঠাক অবজেক্টটা ক্রিয়েট করে অবজেক্টটা ক্রিয়েট করতে পেরেছো কি না। তো এই জায়গাটাকে ভালো করে দেখা হয়, এবং অবজেক্ট দিয়ে ক্লাসের যে ফাংশানটা কলিং হয় সেই ফাংশানটাকে কল করতে পেরেছো কি না। তো এরপর যেটা দেখছি যে তোমাদের যেটা আছে এরপরে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এমসিকিউ 5 নাম্বারের থাকবে, এসএকিউ 1 নাম্বার, আর ডেসক্রিপটিভ 3 মার্কসের থাকবে। তো এইখানে কতগুলো আমি সাজেশান দিয়েছি, স্ক্রিনে দেখো এটা দেওয়া আছে, তোমরা এটা থেকে স্ক্রিনশট নিতে পারো। সিলেকশান অ্যান্ড প্রজেকশান অপারেশান, ইউনিয়ন অপারেশান এবং থিটা জয়েন, এগুলো ভালো করে পড়বে। ডেটাবেস অ্যানামলি থেকে ডিলিশান অ্যান্ড আপডেট, এই অ্যানামলি দুটো এবার ভালো করে পড়বে, কারণ 2023 সালে ইনসারশান অ্যানামলিটা পড়েছে, তো ইনসারশান অ্যানামলিটা বাদ দিয়েছি। আর একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে থেকে এমসিকিউর কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, সেই কোশ্চেনগুলো একটু ফলো করবে, দেখবে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে এমসিকিউর কোশ্চেন আসে। এবার নর্মালাইজেশান থেকেও এমসিকিউ এবং এসএকিউর কোশ্চেন আসে। আর এখানে কি যেগুলো বলেছি, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি এবং ফরেন কি, এইগুলো একটু ভালো করে দেখবে। আর রিলেশনশিপ, টাইপস অফ রিলেশনশিপ অ্যান্ড রিলেশনশিপ কাকে বলে সেটা দেখবে। আর কার্ডিনালিটি কাকে বলে, ডেটাবেস কনস্ট্যান্টস কাকে বলে, এইগুলো একটু দেখবে। আর যেগুলো আছে যেমন রিলেশান অপারেশান সিম্বল, মানে এইটা এমসিকিউ থেকে তুমি একটা কোশ্চিন এখানে পাবেই কনফার্ম। ধরো তোমাকে দেওয়া থাকলো যে প্রজেকশান অপারেশানের জন্য নিচের কোন সিম্বলটি ব্যবহার করা হয়, 4টে সিম্বল দেওয়া আছে। ধরো এভাবে কোশ্চেন থাকলো যে কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য কোন সিম্বল ব্যবহৃত হয়, বা একটা সিম্বল দেওয়া থাকলো দিয়ে বলা থাকলো এই সিম্বলটা রিলেশনাল অ্যালজেব্রাতে কোন অপারেশানের জন্য, তো তোমরা এইখান থেকে একটা কোশ্চিন পেয়ে যাবে। এবার ইয়ার ডায়াগ্রাম সিম্বল, এখান থেকেও তোমরা একটা কোশ্চিন পেয়ে যেতে পারো। আর আছে ডেটা মডেলস, আর ডিএমএল, ডিডিএল, ডিসিএল, এই যে কমান্ডস, এই কমান্ডগুলো মিনিমাম 2টো কমান্ড প্রত্যেকটার জন্য মনে রাখবে। আসলে এগুলো এসএকিউরও কোশ্চিন আসে, এমসিকিউরও কোশ্চিন আসে। এখানে শুধু কমান্ডগুলোর নাম লিখতে বলা হয়, যেমন ডিএমএলের 2টো কমান্ডের নাম লেখো, বা একটা কমান্ড দেওয়া থাকলো এই কমান্ডটা ডিএমএল, ডিডিএল, ডিসিএল কোনোটাই নয়,
বা সবকটিতে কাজ করে সেভাবে। আর ডিবিএ ডিবিএম ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ম্যানেজার, কোশ্চেনটা এভাবে থাকে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো একজন ব্যক্তি, একটি প্রোগ্রাম, ব্যক্তি এবং প্রোগ্রাম উভয়ই কোনোটাই নয়। তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একজন ব্যক্তি, একজন পার্সন। ডেটাবেস ম্যানেজার হচ্ছে একটা প্রোগ্রাম। আর ডেটা রিডান্ডেন্সি কি আর ডোমেন্স কি, এবার ডোমেন্সের কতগুলো ভাগ আছে তোমরা দেখবে, সেই ডোমেন্সের কতগুলো ভাগ দেখবে। ডোমেন্স থেকে হয়তো আমার মনে হচ্ছে ডোমেন্স থেকে এবারে কোশ্চেন আসবে। এবার আসলাম এমসিকিউতে। এমসিকিউতে এমসিকিউ থাকে, সরি এসকিউএলে এমসিকিউ থাকে 2 মার্কসের আর ডেসক্রিপটিভ থাকে 4 নম্বরের। তো ডেসক্রিপটিভের কথাগুলো এখানে আমি লিখেছি যে কোয়ারি সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 থেকে 2022 যে কোশ্চেনগুলো পড়েছে এসকিউএল কোয়ারিতে, সেই কোয়ারির কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাবে। ওগুলো প্রায় রিপিট হয় এবং যদি রিপিট নাও হয় কাছাকাছি পেয়ে যাবে। আর এমসিকিউ থেকে যে কোশ্চেনটা থাকে মানে এগুলো খুব সহজ লেভেল। এসকিউএল হলো একটি ড্যাশ, এসএকিউ থেকে কোনো কোশ্চেন থাকবে না, এখানে শুধু ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। আচ্ছা, এবার আসছি নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট থেকে। ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ে এমসিকিউ 3 নাম্বার, এসএকিউ 3 নাম্বার এবং ডেসক্রিপটিভ 3 নাম্বার থাকবে। তো এইখানে আর এইচটিএমএল থেকে কিন্তু এসএকিউ 2 মার্কসের থাকবে। এইচটিএমএল থেকে আর কোনো কোশ্চেন হবে না এসএকিউ ছাড়া, এমসিকিউ থাকবে না, লং কোশ্চেন বা ব্রড কোশ্চেন থাকবে না। তো ব্রড কোশ্চেন যেখানে থাকবে, ডেসক্রিপটিভ কোশ্চেন যেটাতে থাকবে সেটা হচ্ছে ইন্টারনেট থেকে থাকবে। ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এইখানে আলাদা আলাদা করে কিছু কোশ্চেন হয়, আমি এগুলো একসঙ্গে লিখে দিয়েছি। ডেটা ট্রান্সমিশন মিডিয়া একটু ভালো করে পড়বে, কারণ গত বছর ডেটা ট্রান্সমিশন মিডিয়া থেকে কোনো কোশ্চেন আসেনি, খুব কম কোশ্চেন এসছে। এবার টিসিপি/আইপি প্রোটোকল, টিসিপি/আইপি প্রোটোকলটা কি এখানে তোমাদেরকে যেটা বলে দিচ্ছি। টিসিপি/আইপি প্রোটোকলে কতগুলো লেয়ার আছে, সেই লেয়ারগুলোর নাম ভালো করে পড়বে। আর অ্যাপ্লিকেশান লেয়ারের কতগুলো প্রোটোকল আছে সেই প্রোটোকলগুলো দেখবে। এখানে এমসিকিউর কোশ্চেন হয়, একটা প্রোটোকলের নাম দেওয়া থাকে, তোমাদেরকে বলে দেওয়া হয় যে এই প্রোটোকলটা কোন লেয়ারের। আচ্ছা, টিসিপি/আইপিতে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলগুলো দেখবে। অ্যাপ্লিকেশান লেয়ারের কতগুলো প্রোটোকল আমি নিচে লিখেই দিয়েছি, দেখো এফটিপি, টেলনেট, এসএমটিপি এইগুলো লিখে দিয়েছি। আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ওভার ইন্টারনেট প্রোটোকল, এটার ফুল নাম্বার, ফুল নেম এটা তোমরা দেখবে। আর ট্রান্সপোর্ট লেয়ারের দুটো প্রোটোকল আছে, যে একটা হচ্ছে ইউডিপি আর একটা হচ্ছে টিসিপি, তোমরা এইগুলো একটু ভালো করে দেখবে। এসটিপি, ইউটিপি এগুলো শর্ট নোট আসে, এটা গাইডেড মিডিয়ার মধ্যে পড়ে। আর সুইচিং টেকনিক, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং অ্যান্ড মেসেজ সুইচিং, এটা ভালো করে একটু পড়বে। গেটওয়ে, ব্রিজ, রিপিটার এবং মডেম একটু ভালো করে দেখে যাবে। রিপিটার কোথায় ইউজ হয়, ব্রিজ কেন ইউজ হয় বা কোথায় ইউজ হয়, গেটওয়ে কোথায় ইউজ হয় এবং কোন লেয়ারে এগুলো ইউজ করা যায়, মডেম আমরা কেন ইউজ করি, মডেমের ফুল ফর্ম কি, এগুলো একটু পড়বে। আচ্ছা, এরপর আসছি চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ, বট, বিট রেট, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ডিএনএস, এইচটিটিপিএস এগুলো ভালো করে পড়বে। ডব্লিউ পড়তে হবে না এবছরের জন্য শর্ট নোটের, কারণ ডব্লিউ শর্ট নোট হিসাবে পড়েছে। আর ইমেল স্ট্রাকচার, এটা এসএকিউর একটা কোশ্চেন হতে পারে। ইমেল স্ট্রাকচার লেখো, এটা কিছুই না, ইউজার নেম @ডোমেন নেম, এটাই হচ্ছে ইমেল স্ট্রাকচার। আর ডিফারেন্স আমি দুটো দিয়েছি, একটা হচ্ছে বেসব্যান্ড ভার্সেস ব্রডব্যান্ড আর একটা হচ্ছে সিরিয়াল ভার্সেস প্যারালাল ট্রান্সমিশন। এই দুটো ডিফারেন্স তোমরা একটু ভালো করে দেখবে। আর আমার নেক্সট ভিডিওতে যেটা আসবে, আমি তোমাদেরকে 30টা সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন দেবো, 30টা। তোমরা 30টা কোশ্চেন ভালো করে দেখবে, তোমরা পড়বে 30 কেন 60-100 কোশ্চেন পড়বে, কিন্তু এমসিকিউর জন্য জাস্ট স্পেশালি আমি সাজেশান যখন বলছি, জাস্ট 30টা কিছু সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন দেব। আর যদি সম্ভব হয় আর এই 20 থেকে 30টার মধ্যে এসএকিউর কোশ্চেন দেব, তোমরা সেগুলো একটু ভালো করে পড়বে।
এই অবধি ভিডিওটা আমার পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে কম্পিউটার সায়েন্সের 2024-এ হায়ার সেকেন্ডারির সাজেশান এইটুকুই। বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পড়াশুনো করো, পড়ে এই সাজেশানটা একটু ফলো করো। আমি আশা করছি এই সাজেশানটা ফলো করলে, আমি আশা করছি এইটা ফলো করলে তোমরা 70-র কাছাকাছি পেয়ে যাবে। 65-70-র মধ্যেই তোমরা কোশ্চেন পাবে এর মধ্য থেকে। এই এইটাই তোমাদের কাছে আশা রাখছি যে তোমরা একটু ভালো করে পড়ো, পড়ে তোমরা পরীক্ষা দিতে যেও।